নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডক্টর সুশান্ত রায় এবং তার ছেলে সৌত্রিক। চিকিৎসক সুশান্ত রায় এবং ছেলের বিরুদ্ধে পোস্টার জলপাইগুড়িতে। চেহারায় সাহেবিয়ানা, পুজো পান বাঙালিয়ানায়। সাহেবদের ফেলে যাওয়া স্টিং রোলার আজও চলছে স্বমহিমায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাতের অন্ধকারে এবারে পোস্টার পড়ল বিতর্কিত চিকিৎসক নেতা ডক্টর সুশান্ত রায় এবং তার ছেলে সৌত্রিক রায়ের নামে। গত 9 অগস্ট আরজি করের ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুশান্ত এবং তার ছেলে সৌত্রিক। উত্তরবঙ্গ লবির মাথা বলেই পরিচিত তাঁরা। এই ঘটনায় উপস্থিত থাকা চিকিৎসা এবং শিক্ষায় দুর্নীতি সহ একাধিক অভিযোগে নাম জড়িয়েছে ডক্টর সুশান্ত রায়ের। এবারে তার বাড়ি রাজবাড়িপাড়া এবং মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ল পোস্টার। ছবি দেওয়া পোস্টারে আরজি করের ঘটনার মূল চক্রান্তকারী হিসাবে সুশান্তকে চিহ্নিত করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মাথা বলেও অভিযুক্ত করে সপুত্র ডক্টর রায়কে ফাঁসির দাবি পর্যন্ত তোলা হয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি কে বা কারা এমন ঘটনা ঘটাতে পারে সে নিয়েও চলছে তল্লাশি। তো বললাম, এসে কি দেখলেন? আমি তো দেখলাম এরকম একটা পোস্টার লাগানো আছে এখানে, যেখানে ওই ডক্টর সুশান্ত রায় আর ওনার ছেলের মানে কি বলছে সন্ধান চাই বলে এরকম লেখা আছে। জাস্ট এটাই, মানে আমি এখনই জাস্ট দেখলাম। ওই যে ওখানে ইয়ে লেখা আছে, পোস্টার দেওয়া আছে আর কি, সুশান্ত রায়, ডক্টর সুশান্ত রায় আর ওনার ছেলের নামে। মানে ওখানে লেখা আছে সন্ধান চাই। না, আমি লেখাটা দেখছি ওই শাসন দুর্নীতির সাথে যুক্ত বলে, আর অভয়ার ওই ধর্ষণ কাণ্ড খুনের সাথেও বলে যুক্ত, সেই জন্য মানে ওই ব্যাপারে পোস্টারটা দেওয়া আছে। আমিও খবর পেয়ে দেখতে আসলাম। এবার যে বা যারা টাঙ্গিয়েছে অ্যাকচুয়ালি সত্যি কথাই লিখছে এখানে, সাধুবাদ জানাই তাদেরকে যে জলপাইগুড়ি লজ্জার বিরুদ্ধেই পোস্টার পড়ছে, এবং এটা কাম্যই ছিল। কারণ হচ্ছে দেখুন, আজকে জলপাইগুড়ি এবং গোটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মূল মাথা হচ্ছে ডাক্তার সুশান্ত কুমার রায়, এবং যেটা পরস্পর আমরা জানতে পারছি যে অভয়া খুনের ধর্ষক এবং খুনি যে 3-4 জন আছে, তার মধ্যে একজন হচ্ছে সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়। তো তাদের বিরুদ্ধে পোস্টার পড়তে খবর পেয়ে দেখতে আসলাম। যারা লাগিয়েছে তাদের সাধুবাদ জানাই যে তাদের সাহস আছে যে তারা সত্যিটা তুলে ধরছে। না, এখানে তো তাদের খোঁজা হচ্ছে, সন্ধান চাই, তাদেরকে খুঁজতেছে দেখলাম, এবং তাদের ফাঁসি দাবি করছে যে তাদের ফাঁসি হওয়া পর্যন্ত তাদের পাশে আছে। কিন্তু একটা কথা দেখে হাসিও পাইলো, যে লিখছে যে জেঠু এবং জেঠুর পরিবারের শুভাকাঙ্ক্ষী। ওই কথাটা দেখে হাসিও পেল একটু, যে এইভাবেই লিখছে যারা লিখছে। যাই হোক, বিচার প্রক্রিয়া চলছে এবং সুশান্ত বাবুদের গ্রেপ্তার হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, তবেই অভয়ার আত্মা শান্তি পাবে বা তিলোত্তমার আত্মা শান্তি পাবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির সেনপাড়ার বাঁধের বাজারে টোটো স্ট্যান্ড কমিটির উদ্যোগে সাড়ম্বরে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকর্মা পুজো। ফুল, ফল, নৈবেদ্য, খিচুড়ি ভোগ নিবেদন করা হয় পুজোয়। স্ট্যান্ডের সমস্ত টোটো চালক বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করেন, পুজোয় পুষ্পাঞ্জলি দেন। টোটো স্ট্যান্ড কমিটির তরফ থেকে দীনবন্ধু রায় জানান, প্রতিবারই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এদিন পুজো শেষে ভক্তদের মধ্যে হলো প্রসাদ বিলি। বাঁধের উপর টোটো স্ট্যান্ডের উপর আমাদের এই কত বছর ধরে এই পুজো হয়ে এসছে? এটা প্রায় 10 বছর। কি কামনা করলেন ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে কামনা করলাম সবাই ভালো থাকুক, সবাই ভালো চলি, সবাই ভালোভাবে সবার দিন কাটুক, আগামী দিন ভালো, আগামী দিন সবাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভক্তি সহকারে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়ে গেল। কর্মের দেবতা বিশ্বকর্মা, আর আজ তার পুজো গোটা দেশ জুড়ে ভক্তি সহকারে পালন হচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন কর্মসংস্থানের জায়গায় এই পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গায় পুজো হয় লোহার যন্ত্র ব্যবহারের জিনিসপত্রের। বাইক থেকে গাড়ি, সাইকেল থেকে যানবাহন পুজো দিতে দেখা যায় সর্বত্র। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, অফিস ও দপ্তরে বিশ্বকর্মা পুজো অত্যন্ত সাড়ম্বরে পালিত হলো। সকাল থেকেই পুজোর পাশাপাশি দুপুরবেলায় প্রসাদ বিতরণ করা হয় বিভিন্ন স্থানে। এটা সংক্রান্তিতেই পড়ে এবং সারাদিনই থাকে। সকাল থেকে আমরা মোটামুটি 5টা সাড়ে 5টা শুরু করি, মোটামুটি সন্ধ্যা অবধি চলে আর কি। এটা সংক্রান্তি উপলক্ষে তো ওই জন্য সারাদিনই চলে আর কি পুজোটা। কেন, কি কারণে বিশ্বকর্মা পুজোটাই? এই সবাই যারা ব্যবসা করে তারা ব্যবসার মঙ্গলের জন্য এই পূজাটা করে। মূলত কি লোহার মানে একদম বিশ্বকর্মা? হ্যাঁ। কি কারণে মানে বিশ্বকর্মা পুজোটা কি তিথিতে হয়? এইটা ওই সংক্রান্তি তিথিতেই হয়। আচ্ছা। হ্যাঁ, যারা ওই মোটামুটি বিশ্বকর্মা লোহা লক্কর দিয়ে যারা শিল্পের দেবতা আর কি, তারাই এই পূজাটা। চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো পান বাঙালিয়ানায়। ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার, বয়স ১২০ পেরিয়ে গেলেও আদর যত্নে দাগ পড়েনি শরীরে। নাম তার স্টিম সাহেব। যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর দিনে জলপাইগুড়ির পূর্ত দপ্তরে সাড়ম্বরে পুজো পেলেন স্টিম সাহেব। সাহেবের দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন কর্মীরা। জানা গিয়েছে, স্বাধীনতার বহু বছর আগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন ফাউলার অ্যান্ড কোম্পানির তৈরি হওয়া এই রোলারটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি। অবিকল রেলের ইঞ্জিনের মতো দেখতে, বেলচা দিয়ে কয়লা তুলে জ্বালানি হিসাবে দেওয়া হতো তাঁকে। এবড়ো খেবড়ো রাস্তায় হুইসেল বাজিয়ে এগিয়ে যেত, সমান হয়ে যেত রাস্তা। সেই থেকেই নাম স্টিম সাহেব। স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যান ইংরেজরা, ফেলে রেখে যান স্টিম সাহেবকে। ৬৬ সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তা পাড়ের জুবলি পার্কের পাশে পূর্ত দপ্তরের অফিসে রাখা স্টিম সাহেব। পলি সরিয়ে সাহেবকে সংরক্ষণের ব্যবস্থা করেন পূর্ত দপ্তরের কর্মীরা। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন রীতিমতো ফুল, মালা, চন্দন পরিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাকে জানতে পারেন, দেখতে পারে, তার জন্য সারা বছর আদর যত্নে সাজিয়ে রাখা হয় স্টিম সাহেবকে। এই স্টিম ইঞ্জিনের বয়স প্রায় 150 বছর হবে, কিন্তু এটা ইংরেজ আমল থেকে চলে আসছে। এই ইংরেজরাই এটাকে প্রথমে কাজকর্মগুলো করতো, কারণ তখন আমাদের ইংরেজের আমলেই আমরা ছিলাম। তো আস্তে আস্তে এই স্টিম ইঞ্জিনগুলোর কার্যকারিতা কমে যায় এবং আমরা এই ইংরেজদেরকেই সেই সময়টাকে আমরা ধরে রেখেছি এই কারণেই যে আমরা যাতে একে সুন্দরভাবে গুছিয়ে এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা দিতে পারি। এই পূর্ত দপ্তরের এই ঐতিহ্যপূর্ণর জন্য আমরা বিশ্বকর্মা পুজোর দিন এই স্টিম ইঞ্জিনটাকে, আমাদের স্টিম রোলারকে আমরা পুজো করি এবং আমরা এটাকে ঐতিহ্যমণ্ডিত করে নিয়ে যাচ্ছি। জলপাইগুড়ির বুকে এটা এখনো চলছে, অনেক বছর ধরেই এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। মানুষেরা পুজোর সময় দেখতে আসে এটা এবং ইতিহাস জানতে আসে এবং কবে কোথায় হয়েছে, এবং কেউ আনন্দ করে এর পিছনে একটা দাঁড়িয়ে একটা ছবি নিয়ে যায়, তারা যাতে আমার বাড়িতে থাকতে পারে এই স্টিম ইঞ্জিনের রোলারের। এবং ইংরেজরা এটা যে তৈরি করেছে সেইটারও একটা চিহ্ন আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা পূর্ত দপ্তরে এটাকে প্রতি বিশ্বকর্মাতে পুজো করি এবং রংচং করে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এইটা আমাদের কাছে একদম ঐতিহাসিক। এটা আমাদের ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের এখানে রয়েছে, ব্রিটিশরাই নিয়ে চলে এসেছিল। তখন থেকে আমরা এইটাকে খুব যত্ন সহকারে এটা সংরক্ষণ করে রেখেছি এবং এইটাকে আমরা যেমন বিশ্বকর্মা পূজা করি, এই রোলার ইয়েটাকে, স্টিম রোলারটাকে আমরা সেভাবেই পুজো করি এবং এটাকে এই জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় বা আমাদের কাছে সংরক্ষণ করে এইভাবে আমরা সুন্দর করে রেখেছি। এটাকে তো সারা বছরই আপনারা পরিষ্কার? হ্যাঁ, অবশ্যই সারা বছরই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং বিশ্বকর্মা আগে আবার করে নতুন করে এটাকে পেন্টিং করা হয়। এই ইতিহাসটা জানার জন্য তো বহু মানুষ আপনাদের কাছে আসে জানার। হ্যাঁ, এটাও তো একটা প্রাপ্তি। প্রাপ্তি। এখানে রয়েছে একটা মালবাজারও রয়েছে। মানে এটাকে একটা বড় ইতিহাস বলেই আপনারা মনে করেন? হ্যাঁ, অবশ্যই মনে করি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মী এবং বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরাও। মঙ্গলবার ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপছড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে
হিলারি, জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, ফাল্গুনী, ফুলমতি, মাধুরী, বিজয়া সহ বন দপ্তরের পক্ষ থেকে 9 জন পোষ্য কুনকিকে মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলেন মাহুত এবং বনকর্মীরা। এদিন গরুমারা বন্যপ্রাণ বিভাগের মোট 3টি বিটে 28টি হাতির পুজো হয়। গরুমারা, ধূপঝোড়া, বুধরাম বিটে হাতির পুজো করা হলো মহা ধুমধামে করে। পিলখানাগুলিতে এবারে তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনু। পুজো উপলক্ষে কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল তুঙ্গে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। রীতিমতো শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সব নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারলেন। আর এই হাতির পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ায়। পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনও প্রত্যেক বছর এই বিশেষ দিনে হাতি পুজো দেখতে আসেন পিলখানায়। আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি। পুজোর প্রচারটা বেশি পেয়েছে। বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ। হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে এসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন। যতই হাতি মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন, তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে। তো সেই ভক্তি, সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুনকি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য, বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন। তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করেন। গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতায় কোথায় কোথায় পুজো হচ্ছে, কতগুলো হাতির পুজো করা হচ্ছে? গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতায় 3 জায়গায় আমাদের হাতির পুজো হয়। 3 জায়গায় 3টি বিটে আমাদের হাতি পুজো হয়। গরুমারা দক্ষিণ রেঞ্জের আন্ডারে এটা বুধরাম বিট, গরুমারা বিট এবং ধূপঝোড়া বিটে এই পুজোটা করা হয় প্রতি বছর। আসেন আপনারা? জলপাইগুড়ি থেকে এসেছি, প্রতিবারই আসি, তো পুজোটা দেখলাম, ভালো লাগলো। আর কি নাম আপনার? আমার নাম সৌমিত্র দেবনাথ। কি ঘুরতে এসেছেন? ঘুরতে এসেছি। কি দেখলেন? পরিবেশ, জঙ্গল পরিবেশের পাশাপাশি পুজোটা দেখলাম। হাতি পুজো? হাতি পুজো কেমন লাগলো? ভালোই লাগলো। আর এটা প্রতি বছরই হয় জন্য, আর সকালবেলা আমি বাড়ির কাজকর্ম সেরে নিজের গাড়িটারই পুজো দিয়ে এসে হাতি পুজো দেখতে আসি। বলছিলাম যে আগে কখনো দেখেছেন এটা কি? হ্যাঁ, 2-3 বছর ধরে টানা দেখছি। কারণ আমি 3 বছর আগে প্রথমে এসেছিলাম, ভালো লেগেছিল। এখন প্রতি বছরই ছুটি নিয়ে হলেও আজকে আসবোই। হাতি পুজো দেখেছেন আপনারা? আমি কোনোবার দেখিনি, লাস্ট টাইম আমি শুনেছিলাম, কিন্তু আমি এসে পৌঁছাইনি, কারণ আমি নিউজটা পরে জানতে পেরেছি। তাই জন্য এবার আমি সকাল থেকে চলে এসেছিলাম দেখবার জন্য। মানে কেমন লাগছে এখন নতুন অভিজ্ঞতা? নতুন অভিজ্ঞতা একদম, এটা কোনোদিন দেখিনি। আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি, কিন্তু এরকম ভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয়, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো এরকম হাতি পুজো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে অভিজ্ঞতা আমার জন্য, মানে কার্য দেখা যাচ্ছে জঙ্গল লাগোয়া এলাকায় এটা উৎসবের মতো মানুষ। একদম একদম এটা বড় উৎসব, কিন্তু এই উৎসব এরকম ভাবে যে হয় এটা আমি সত্যি জানতাম না। আমার এটা খুব ভালো লাগে এবারে ফার্স্ট টাইম। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর আগে মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকদের নিয়ে জলপাইগুড়ি শহর ঘুরে দেখলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। শহরের একাধিক বড় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন তিনি। নিরাপত্তার ব্যবস্থায় কি কি থাকছে খতিয়ে দেখেন মহকুমা শাসক। পুলিশ এবং দমকলের আধিকারিকরাও সঙ্গে ছিলেন তাঁর। সব বড় বড় যে প্যান্ডেলগুলো হয়েছে, যেখানে একটু লোকের কি বলবো জনসমাবেশটা বেশি হয়, সেই প্যান্ডেলগুলো আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে ঘুরে দেখা হচ্ছে। এরকম শিলিগুড়ি যে এসএমসি এরিয়া আছে আমাদের জেলার মধ্যে পড়ছে 31 to 45, ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি বিভিন্ন ডেটে করা হচ্ছে। মূলত কি কি দেখা যাচ্ছে স্যার? সমস্ত কিছুই অ্যাসপেক্টগুলো দেখা হচ্ছে। আমাদের সঙ্গে আইসি কোতোয়ালি আছেন, আইসি ট্রাফিক আছেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ার WBSCDCL আছেন, স্টেশন হাউস অফিসার আছেন, ফায়ারের, এছাড়া সমস্ত এই মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার সাহেব নিজে আছেন। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি, যেখানে মানে আমাদের ইনপুট যা যা দেওয়ার এগুলো ওনাদের সঙ্গে শেয়ার করা, একটা মিউচুয়াল ইন্টারাকশন।
মায়ের পুজো আসছে, এটা তো সবথেকে বড় উৎসব বাঙালির। আমরা চাইছি পশ্চিমবঙ্গ সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে এটাকে সর্বাঙ্গ সুন্দরভাবে সবার জন্য একটা সুন্দর বার্তা নিয়ে ভালো করে আমরা যাতে উদযাপন করি। এটা রুটিন একটা চেক আপ প্রত্যেকবারই দুর্গাপূজার প্রারম্ভেই এসডিও জলপাইগুড়ি এসডিও আমাদের পূজা মণ্ডপে এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার থেকেও আইসি এসেছেন, পৌরসভা এই সবার উদ্যোগ মিলে ভিজিট করে গেলেন যে পাবলিক আমাদের এখানে লোক আসবেন তাদের ব্যবস্থা কেমন রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে কিনা এবং মানে অন্যান্য বিষয়গুলি কিভাবে আপনারা করছেন, আগুনের ব্যবস্থা কেমন আছে, আগুন যদি লেগে যায় তার একটা ব্যবস্থা কি আছে এবং অন্ধকার জায়গাগুলি আপনারা কি কি ব্যবস্থা করছেন এবং মানুষকে কিভাবে ঢুকাবেন, কিভাবে বের করবেন, এই ব্যবস্থা আমরা তাদেরকে বুঝিয়ে বললাম। তারা সন্তুষ্ট হলেন এবং বুঝলে আমরাও চিন্তিত। আমিও ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমারও দায়িত্ব থাকে মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। সববাহী গাড়ি শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারে। মঙ্গলবার সেন্টারে এই নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন হয়। 1997 সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। এতদিন সেন্টারে একটি অ্যাম্বুলেন্স, একটি ফ্রিজার এবং 2টি অক্সিজেন সিলিন্ডার ছিল। আজ তার সাথে একটি সববাহী গাড়ি এবং আরও একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হলো। সববাহী গাড়িটি সেন্টারকে ডোনেট করেছেন সমাজসেবী শান্তি মুক্তি এবং অক্সিজেন সিলিন্ডারটি দিয়ে সহায়তা করেছেন অপর এক সমাজসেবী পারমিতা দত্ত। আগামীতে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে জানান সদস্যরা। কিছুদিন পর আরও একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যুক্ত হবে বলে জানা গিয়েছে। এদিন ফিতে কেটে সববাহী গাড়ির উদ্বোধন করা হয়। সমাজসেবী শান্তি মুকুটি এবং পারমিতা দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সদস্যরা। আজকে আমাদের একটি সববাহী গাড়ি উদ্বোধন হলো, যেটা জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী শান্তি মুকুটি মহাশয় আমাদেরকে প্রদান করেছেন। তারই উদ্বোধন আজকে হলো। আজকে এটা কীভাবে আপনাদের সহায়তা আসবে? এটা আমাদের জলপাইগুড়ির আমাদের পাড়া প্রতিবেশী বাদেও সমগ্র জলপাইগুড়িবাসীর মৃতদেহ বহন করার জন্য কাজে আসবে। এর আগে কি ছিল না, এরকম সববাহী গাড়ি আমাদের ছিল না। আমাদের অন্যান্য পরিষেবা রয়েছে, অক্সিজেন পরিষেবা বা অ্যাম্বুলেন্স পরিষেবা বা আমাদের মোটর ফ্রিজার তার পরিষেবা রয়েছে। ঠিক আছে, সববাহী গাড়ি এবছর আমাদের আজকে আমাদের কাছে প্রথম এসে মানে আজকে উদ্বোধন হয়েছে। কি বলবেন, এরকম একটা উদ্যোগ একজন করলেন, আপনাদের সহায়তায় গিয়ে এলেন, আমরা খুবই উপকৃত। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শান্তি মুকুটি মহাশয়কে এই পরিষেবাটা মানুষের মধ্যে তুলে দেওয়ার জন্য, ওনার এই সাহায্যকে। আমরা যাতে জলপাইগুড়িতে এই সমগ্র জলপাইগুড়ি ব্যাপী এই পরিষেবা দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডক্টর সুশান্ত রায় এবং তার ছেলে সৌত্রিক। চিকিৎসক সুশান্ত রায় এবং ছেলের বিরুদ্ধে পোস্টার জলপাইগুড়িতে। চেহারায় সাহেবিয়ানা, পুজো পান বাঙালিয়ানায়। সাহেবদের ফেলে যাওয়া স্টিং রোলার আজও চলছে স্বমহিমায়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।